আমাদের এন্ট্রি পদ যেন নবম গ্রেড চাই আমরা, এটা আমাদের অধিকার। এখানে কোনো বৈষম্য আমরা চাই না। আমরা আমাদের গ্রেডের উন্নয়ন চাই, আমরা নবম গ্রেডে যেতে চাই, এটাই আমাদের দাবি। এবং আমরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আমরা দাঁড়িয়েছি আমাদের এন্ট্রি পদ যেন নবম গ্রেড চাই আমরা, এটা আমাদের অধিকার। এখানে কোনো বৈষম্য আমরা চাই না। এই দাবিটা জানানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি এবং এটা আমরা সরকারের কাছে সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করছি আর কি, যে আমাদের জন্য নবম গ্রেডটা দেয়। আমরা আজ এখানে দাঁড়িয়েছি সহকারী শিক্ষক হিসাবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের যে বঞ্চনা বৈষম্য, সেই বঞ্চনা বৈষম্য তুলে ধরার জন্য। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1973 সাল থেকে 2015 সাল পর্যন্ত যতগুলো বেতন কমিশন হয়েছে, সেখানে শুধুমাত্র সরকারি মাধ্যমিক যে অবস্থায় ছিল, যে গ্রেডে ছিল, সেই গ্রেডেই রয়েছে। যারা সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকের পিছনের গ্রেডে ছিল বা সম গ্রেডে ছিল, তারা এর আগেই অনেক আগেই নবম গ্রেডে পদার্পণ করেছে বা তারা নবম গ্রেড প্রাপ্ত হয়েছে। শুধুমাত্র আমরাই যেন সরকারের সাত ছেলের মতো মাধ্যমিকের দেখার কেউ নেই। এখানে নেই কোনো সিনিয়রিটি, নেই কোনো পদোন্নতি, নেই কোনো পদসোপান। আমরা যেন এক জায়গায় থমকে গেছি। এ যাবৎ বাংলাদেশে যতগুলো সরকার এসেছে, তারা এটাই যেন ভেবে এসেছে যে শিক্ষায় বিনিয়োগ, শিক্ষক এবং শিক্ষার মান উন্নয়ন কোনো কাজে আসে না। অথচ একজন ব্যক্তি যে যদি চাকরি করতে যায়, তাহলে তাকে কী করতে হয়? তাহলে একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হয়। আমরা এখন চাচ্ছি আমাদের সমাজে গ্রেডগুলো ছিল, তারা যেহেতু সবাই নবম গ্রেডে চলে গেছে, আমরা আমাদের গ্রেডের উন্নয়ন চাই, আমরা নবম গ্রেডে যেতে চাই, এটাই আমাদের দাবি। এবং একই সাথে আমরা আরও চাই একটা নির্দিষ্ট পদসোপান, 4 স্তরীয় পদসোপান সরকারি মাধ্যমিকের জন্য। আমাদের এখন দশম গ্রেড আছে, এন্ট্রি পদ দশম গ্রেড, অথচ আমাদের যারা গ্রেড ছিল সবাই নবম গ্রেডে চলে গেছে অনেক আগেই। আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে যে সিদ্ধান্ত আসবে, আমরা সেই মোতাবেক পরবর্তী পদক্ষেপে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।